আসসালাম ভিউয়ার, আজকে আমার হাতে এই ক্যালসিয়ামটি দেখছে। এটি গবাদি পশু বা আপনার শখের যে গরুটি আছে এটির জন্য অনেক প্রয়োজনীয় একটি ঔষধ। যদি আপনি শখের একটা গরু থাকে না, গাভী থাকে, তখন কিন্তু আপনার এই গাভীকে ক্যালসিয়াম খাওয়ানো দরকার, প্রয়োজন। কারণ গর্ভবতী গাভী প্রতিদিন 300 কিলোগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। এই ক্যালসিয়াম আপনার ফসফরাস, ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ভিটামিন বি12। অর্থাৎ ক্যালসিয়ামের ঘাটতির কারণে সমস্যা করে। অভাবের কারণে কী কী সমস্যা? ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবজনিত সমস্যা দূর করে, দুধ ও উৎপাদন বাড়ায়, শরীর যে বাড়ে না, বৃদ্ধি ঘটে না, এই কারণে ক্যালসিয়ামের কারণ। আর 2 নম্বরে দুধ জ্বর। একটা গাভী দুধ জ্বর কখন হয়? যখন তার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, অভাব সমস্যা দেখা যায়। আর মিল্ক ফিভার, এটা একটা রোগ, হাড়ের গঠন বৃদ্ধি করে, অর্থাৎ পায়ের খুরাতে যখন সমস্যা হয় তখন। অস্টিওপোরোসিস এবং অস্টিওমায়োলিসিস, রিকেটস প্রতিরোধ। রিকেট নামে দিন দিন শুকিয়ে যাচ্ছে, কিন্তু কি করছে না, পুরো বৃদ্ধি পাচ্ছে না। এক্ষেত্রে ক্যালসিয়াম খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে ক্যালসিয়ামের সাথে জিঙ্কও খাওয়াতে হবে। এই ক্যালসিয়াম মূলত আপনারা মুরগির বাচ্চাকে খাওয়াতে পারে। মুরগির বাচ্চাকে যারা দেশি মুরগি পালন করেন তারা অবশ্যই মুরগির বাচ্চাকে খাওয়াবেন। যে মুরগির বাচ্চা খাওয়ালে কি লাভ? মুরগির বাচ্চা খাওয়ালে আপনার সুস্বাস্থ্য থাকবে, রোগবালাই কম হবে। ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন চিজ প্যাক, অর্থাৎ একটি কোম্পানির একটা জিঙ্ক সালফেট। এতে রয়েছে প্রতি 5 মিলি রয়েছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি, 10 মিলি এলিমেন্টের জিঙ্ক সমতুল্য। আচ্ছা, নির্দেশনা: গবাদি পশু উৎপাদন বৃদ্ধি, মাংস এবং দুধ। এটি ডায়রিয়া, হাইপার কেরাটোসিস, লোম পড়া বন্ধ করে, অর্থাৎ লোম পড়া বন্ধ করে, লোম গজাতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। খাওয়াবেন বা জিঙ্ক খাওয়ানোর উপকারিতা কি? এগুলা আপনি খাওয়ালে লাভ কি? একটি জিঙ্ক খাওয়ালে আপনি গরুতে যে পরিবর্তন দেখাবেন, এটি অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আপনি বলছি যে কি কি লাভ এবং কি কি উপকারিতা পাবেন এই জিঙ্ক খাওয়ালে। নাম্বার 1, উৎপাদন বৃদ্ধি, যেমন মাংস, দুধ, দুটি উৎপাদন বাড়ে। নাম্বার 2, ডায়রিয়া, হাইপার কেরাটোসিস। হাইপার কেরাটোসিস মানে ডায়রিয়ার ক্ষেত্রে এটা খুবই ভালো কাজ করে, সাপোর্টিভ, সহযোগিতা। লোম পড়া, অর্থাৎ গরুগুলা যখন লোমগুলো পড়ে যায়, উস্কো উস্কো দেখা যায়, তখন নতুন লোম গজাতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। আচ্ছা, নাম্বার 3, অভাবজনিত রোগ প্রতিরোধ ক্ষমতা। দৈহিক ওজন বৃদ্ধি করতেও জিঙ্ক কাজ করে। প্রজনন ক্ষমতা বৃদ্ধি, অনেক সময় গরু সিমেন্ট দিচ্ছেন কিন্তু রাখতেছে না, বারবার দিচ্ছেন, এক্ষেত্রেও জিঙ্ক খুবই কার্যকরী, সহযোগিতা কাজ করে। আচ্ছা, তো ইত্যাদি ক্ষেত্রে নির্দেশিকা। এখন আপনি এই জিঙ্ক কিভাবে খাওয়াবেন বা পরিমাণ কতটুকু খাওয়াতে হবে, এটা অবশ্যই আপনি জানা উচিত। একটি গবাদি পশু দৈনিক প্রতিরোধের ক্ষেত্রে দৈনিক 20 মিলি কেজি খাদ্যের সাথে মিশিয়ে খাবে, অর্থাৎ 20 মিলি খাদ্য, 20 মিলি মেডিসিন, ওষুধ, এই জিঙ্ক আপনি খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন, এটা সবচেয়ে ভালো। আর চিকিৎসার ক্ষেত্রে দৈনিক 50 থেকে 100 ml, 5 থেকে 7 দিন খাবেন। এখানে আপনি কন্টিনিউ খাওয়াতে পারেন, এটা কোনো পার্শ্ব প্রক্রিয়া নেই। ডিম সবসময় খাওয়ানো যায়, তবে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান পরামর্শ অনুযায়ী খাওয়াবেন, অর্থাৎ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শক্রমে আপনি দুধ খাওয়াতে পারেন। এটা আপনার জন্য সবচেয়ে সহজ এবং নির্ভরযোগ্য একটি
পরামর্শ। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে জিঙ্ক খাওয়ানোর উপকার কতটুকু পেয়েছেন এবং কতটুকু। যদি কোনো প্রশ্ন থাকে বা কমেন্টে জানাতে পারেন, অবশ্যই আমি আপনাদেরকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।